ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আমি আবার আপনাদের সামনে চলে এসেছি আমার নতুন ক্লাস নিয়ে। আর আজকের আমার আলোচনার বিষয় হচ্ছে ডিগ্রি। কিভাবে অতি সহজে কেমন করে ডিগ্রি শেখা যায় সেটাই আমি আজকে আপনাদের সামনে আলোচনা করতে যাচ্ছি। তো আশা করি সকলে ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন আর বোঝার চেষ্টা করবেন আমি কি বলতে চাচ্ছি। আর প্র্যাকটিস করতে হবে অবশ্যই, আগে একটু বোঝার চেষ্টা করি তারপরে আমরা অবশ্যই প্র্যাকটিসে চলে যাব। তো দেখি ডিগ্রি তিন প্রকার: পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। তো তিন প্রকার ডিগ্রি। আর ডিগ্রি হচ্ছে আমরা সেন্টেন্সের মধ্যে অ্যাডজেক্টিভ নিয়ে কাজ করব। এখন দেখে নেওয়া যাক যে ডিগ্রি ভেদে অ্যাডজেক্টিভের অবস্থান। তো আমরা তো সেন্টেন্সের মধ্যে ডিগ্রি দেখতে পাচ্ছি। ডিগ্রি করব চেঞ্জিং সেন্টেন্সের মধ্যে, যেমন পজিটিভ দেওয়া থাকলে সুপারলেটিভ করব, সুপারলেটিভ দেওয়া থাকলে কম্পারেটিভ করব। তো দেওয়া থাকবে আমাদেরকে কখন কি করতে হবে। এখন আমাদের প্রথমে চিনতে হবে যে ডিগ্রি সেন্টেন্সটার মধ্যে অ্যাডজেক্টিভটার অবস্থানটা কোথায়। আগে আমাদেরকে অ্যাডজেক্টিভটা চিনতে হবে, তারপরে দেন ওটাকে আমরা চেঞ্জ করব। সো দেখে নেওয়া যাক। পজিটিভ ডিগ্রিতে এস অথবা সো এবং এস এর মাঝখানে থাকবে ডিগ্রিটি। এটা আমি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। No other girl in this village is as beautiful as রিমা। এখন আমরা বলছিলাম যে এস এবং এস এর মাঝখানে থাকবে অ্যাডজেক্টিভটি। তাহলে এখানে আমরা দেখি, লক্ষ্য করি যে এখানে কোথায় এস এবং এস রয়েছে, দেখা যাচ্ছে এস এস। তাহলে এটা কি অ্যাডজেক্টিভ। তাহলে আমরা যখন ডিগ্রি চেঞ্জ করব তখন আমাদের এই অ্যাডজেক্টিভটাকে নিয়েই কাজ করতে হবে, এটাকে আমাদের চেঞ্জ করতে হবে। তাহলে বোঝা গেল যে পজিটিভ ডিগ্রিতে আমরা কোথায় খুঁজে পাবো আমাদের অ্যাডজেক্টিভটা এবং কখন পরিবর্তন করব। এটার রুলসটা আমি অবশ্যই পড়ে দিয়ে দিব। কম্পারেটিভ ডিগ্রিতে আমরা কোথায় পাবো অ্যাডজেক্টিভটি, সেখানে আমরা দেন এর সামনে অ্যাডজেক্টিভটি খুঁজে পাবো। এখন দেখে নিয়ে যাক যে দেনটি কোথায়। Rima is more beautiful than any other girl in the village. তো এখানে আমরা দেন কোথায় দেখতে পাচ্ছি, এই তো দেন। তো দেনের কোথায় থাকবে, দেনের সামনে। তো দেনের সামনে আমরা দেখতে পাচ্ছি বিউটিফুল, মোর বিউটিফুল। তাহলে কম্পারেটিভ সেন্টেন্সে আমরা অ্যাডজেক্টিভটি কোথায় খুঁজে পাবো, দেনের সামনে। তারপরে চলে আসি সুপারলেটিভ ডিগ্রি। সুপারলেটিভ ডিগ্রিতে অনেক সহজ, এটা দি এর পরে দেওয়া থাকবে অ্যাডজেক্টিভটি। দেখে নিই একটা উদাহরণ। রিমা is the most beautiful girl in the village. এখন তাহলে দি কোথায়, অবশ্যই দি এখানে। তো দি এর আগে থাকবে নাকি পরে থাকবে, চট করে বলে ফেলি, অবশ্যই দি এর পরে থাকবে মোস্ট বিউটিফুল। তাহলে সুপারলেটিভ ডিগ্রিতে আমরা অ্যাডজেক্টিভটি কোথায় খুঁজে পেলাম, দি এর পরে। তো একবার আবার স্মরণ করে নেওয়া হোক, পজিটিভ ডিগ্রিতে আমরা অ্যাডজেক্টিভ কোথায় খুঁজে পাবো, এস অথবা সো এর মাঝখানে। ওকে,
কম্পারেটিভ ডিগ্রিতে কোথায় খুঁজে পাবো? দেন এর সামনে। সুপারলেটিভ ডিগ্রিতে আমরা কোথায় খুঁজে পাবো? দি এর পরে। এটা স্মরণ রাখতে হবে আমরা কিভাবে অ্যাডজেক্টিভটি চিনবো, কেননা আমরা যদি অ্যাডজেক্টিভ না চিনি তাহলে কখনোই ডিগ্রিটাকে চেঞ্জ করতে পারবো না। ওকে, এখন আমরা চলে যাই ডিগ্রিতে ইউজ করা কিছু ওয়ার্ডস। যেগুলো অনুযায়ী আমরা ডিগ্রিটাকে চেঞ্জ করব। কেননা আমি প্রথমে বলে দিয়েছি যে পজিটিভ থাকলে কোশ্চেনে বলে দেওয়া থাকবে যে কম্পারেটিভ করতে হবে। তো কম্পারেটিভ আমরা করব কিভাবে? ডিগ্রি ভেদে কতিপয় শব্দ। পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। পজিটিভে যদি নো আদার দেওয়া থাকে তাহলে আমরা কম্পারেটিভ করে নিব দেন এনি আদার। সুপারলেটিভে নিব দি। এখন প্রথমে একটু বুঝতে অসুবিধা হতে পারে যে নো আদার দেন এনি আদার দি এগুলোর মানে কি। এগুলোর মানে হচ্ছে পজিটিভ ডিগ্রিতে যদি নো আদার দেওয়া থাকে সেন্টেন্সের মধ্যে, তখন যদি আমাদেরকে বলা হয় যে কম্পারেটিভ করো, তখন আমরা কি করব? কি নিব? দেন এনি আদারটাকে নিব। আমি আরো দিচ্ছি, দেখে নেওয়া যাক। পজিটিভে দুইটা ওয়ার্ড থাকতে পারে, হয় নো আদার না হলে ভেরি ফিউ। ভেরি ফিউ দিয়ে যদি দেওয়া থাকে তাহলে আমরা দেন মোস্ট আদারকে নিব, আর নো আদার দিয়ে যদি দেওয়া থাকে তাহলে দেন এনি আদারকে নিব, আর সুপারলেটিভের ক্ষেত্রে দিকে নিব, ওয়ান অফ দিকে নিব। তাহলে আমরা যদি এটা পড়তে চাই বা মুখস্থ করতে চাই তাহলে কিভাবে মুখস্থ করব? সিকোয়েন্স এভাবে, নো আদার দেন এনি আদার দি, ভেরি ফিউ দেন মোস্ট আদার ওয়ান অফ দি। এখন আমি কোশ্চেন করি যে সুপারলেটিভ দেওয়া আছে, সুপারলেটিভে একটা সেন্টেন্স দেওয়া আছে দিয়ে দিয়ে, এখন বলা হলো পজিটিভ করার জন্য আমরা কোনটাকে নিব? ভেরি ফিউকে নিব? অবশ্যই না, আমরা নিব নো আদারকে। তো আমরা হচ্ছে একটা রুলস দেখে নেই, এটা অবশ্যই খাতায় লিখে নিতে হবে, কেননা এটা বাসায় এর মুখস্থ করার দরকার নেই। যে কোনো সময়ে যখন কোনো কাজ থাকবে না, পড়া থাকবে না, একবার শুধু চোখ বলিয়ে নিলেই হয়ে যাবে। আশা করি লিখে নেওয়া হয়ে গেছে। এখন আমরা দেখে নিব অ্যাডজেক্টিভের ফর্ম, কিভাবে আমরা অ্যাডজেক্টিভটাকে চেঞ্জ করব। আমি তো বলে দিয়েছি যে অ্যাডজেক্টিভটা চেঞ্জ করতে হবে, তো কিভাবে আমরা চেঞ্জ করব? পজিটিভে যদি থাকে বিউটিফুল, কম্পারেটিভে আমরা নিব মোর বিউটিফুল। কেন মোর বিউটিফুল? কোশ্চেন থাকতেই পারে। বলে দিচ্ছি আমি, গুড, বেটার, বেস্ট। এখন দুইটার মধ্যে আমরা পার্থক্য দেখি। বিউটিফুল এর কম্পারেটিভ নিলাম মোর বিউটিফুল, সুপারলেটিভ নিলাম মোস্ট বিউটিফুল। তো এইখানে আমরা গুড, মোর গুড, মোস্ট গুড কেন নিলাম না? এখন আমাদেরকে অবশ্যই লক্ষ্য করতে হবে, কি লক্ষ্য করতে হবে? যে যেই ওয়ার্ডগুলো কয়েকবার কয়েকটা সিলেবল ইউজ করে ব্যবহার করা হয়, যেমন বিউটিফুল একের অধিক, বিউটিফুল এখানে আছে বিউটিফুল তিনটা সিলেবল ইউজ করা হয়েছে। যেগুলো ওয়ার্ডে একের অধিক সিলেবল ইউজ করা হবে
সেগুলোতে আমরা কম্পারেটিভে মোর ইউজ করব এবং সুপারলেটিভে আমরা মোস্ট ইউজ করব। আর যেগুলো ওয়ার্ড একটা সিলেবালে একটা সিলেবালে উচ্চারণ করা হয়ে যায় সেগুলোতে আমরা ফর্ম অনুযায়ী ইউজ করব, ইয়ার এসটি যুক্ত করব। যেমন গুড, গুড উচ্চারণ করো আমার সাথে, গুড কয়টা সিলেবাল ইউজ হলো? একটা, গুড। তাই আমরা নিলাম বেটার, বেস্ট। সিমিলারলি ওয়াইজ যদি নিতাম, ওয়াইজ কয়টা সিলেবাল ইউজ হয়? একটা, ওয়াইজ। তাহলে আমরা কি যুক্ত করব? ট্রাই করো। অবশ্যই ওয়াইজার, ইয়ার যুক্ত করব। আর সুপারলেটিভে কি যুক্ত করব? এসটি। ওকে, এইভাবে আমরা তৈরি করব, কোনো মুখস্থ করার দরকার নেই, শুধু একটু মাথায় রাখতে হবে যে কখন কোনটা ইউজ করতে হবে। আবার এখানে এটার সিমিলার একটা নেই, ওয়ান্ডারফুল। ওয়ান্ডারফুল যদি আমরা নেই, এখন বলো ওয়ান্ডারফুল আর ওয়ান্ডারফুলেস্ট নিব নাকি মোর ওয়ান্ডারফুল মোস্ট ওয়ান্ডারফুল নিব? অফকোর্স মোর ওয়ান্ডারফুল। আর মোস্ট ওয়ান্ডারফুল, ওয়েল ডান। তো এভাবে আমরা অনেক অ্যাডজেক্টিভের ফর্ম তৈরি করতে পারবো অনেক সহজে, কোনো মুখস্থ করার দরকার নেই, খুব ইজিলি আমরা তৈরি করতে পারবো। এখন আমাদের চারপাশ গুছানো হয়ে গেল, আসবাবপত্র কিনা হয়ে গেল, এখন আমরা ঘর সাজাবো। দ্যাট মিনস স্ট্রাকচারগুলো অনুযায়ী আমরা সাজিয়ে ফেলবো। চলো স্ট্রাকচারগুলো দেখে নিয়ে যাক। প্রথমেই আসবে পজিটিভ, 1 নম্বরে পজিটিভের গঠন। মনোযোগ দিয়ে দেখা হোক। পজিটিভে প্রথমে আমরা নো আদার অথবা ভেরি ফিউ থাকবে সেন্টেন্সটার মধ্যে, অথবা ভেরি ফিউ। তারপর ভার্বের পর থেকে ফুল স্টপ পর্যন্ত। তারপরে নিয়ে নিব ভার্বকে, তারপরে এস অথবা সো দুইটার মধ্যে একটা থাকতে পারে। আর এখানে নিব ডিগ্রির পজিটিভ ফর্ম। 3টা ফর্ম দেখিয়েছি অ্যাডজেক্টিভের, তার মধ্যে পজিটিভ ফর্মটা আমরা এখানে ইউজ করব। তারপরে একটা এস বাকি রয়েছে, সেটা সবার শেষে আমরা নিব সাবজেক্টকে। ওকে, তো একটা উদাহরণ সহকারে দেখে নেওয়া যাক। কি দেওয়া আছে? নো আদার স্টুডেন্ট ইন দ্য ক্লাস ইজ অ্যাজ ব্রিলিয়ান্ট অ্যাজ সুবা। এটা কোন সেন্টেন্সে দেওয়া আছে? অবশ্যই পজিটিভ দেওয়া আছে। তো এটাকে আমরা এখন করে ফেলি কম্পারেটিভ অথবা সুপারলেটিভ। কম্পারেটিভ অথবা সুপারলেটিভ করার জন্য আমাদেরকে সেই রুলসগুলো জানতে হবে। সুতরাং শুধু একটা উদাহরণ দিয়ে রাখলাম, এটাই নোটিস করে রাখতে হবে। যেমন প্রথমে
ভার্বের পর থেকে ফুল স্টপ পর্যন্ত। এটার জন্য আমাদের জানতে হবে আর কম্পারেটিভ অথবা সুপারলেটিভ সেন্টেন্সগুলো, তো ওগুলোতে যখন যাব তখন আমাদের ইজি হয়ে যাবে। এখন আমরা দেখে নিই ভার্বের পর থেকে ফুল স্টপ পর্যন্ত। আগে নিয়ে নিব আমরা নো আদার অথবা ভেরি ফিউ। সবার প্রথমে নো আদার, তারপর ভার্বের পর থেকে ফুল স্টপ পর্যন্ত দেওয়া ছিল স্টুডেন্ট ইন দ্য ক্লাস, তারপরে রয়েছে ভার্ব, ইজ একটা ভার্ব, তারপরে এস নিয়ে নিয়েছি, তারপর ডিগ্রির পজিটিভ ফর্ম ব্রিলিয়ান্ট, ব্রিলিয়ান্ট হচ্ছে পজিটিভ ফর্ম, তারপরে আছে এস, তারপরে সাবজেক্ট সুবা। ওকে, এটা হচ্ছে পজিটিভ ডিগ্রির উদাহরণ। প্লাস স্ট্রাকচারটা আমি আরেকবার বলে ফেলি, নো আদার অথবা ভেরি ফিউ নিব। এই নো আদার অথবা ভেরি ফিউটা বসবে যে সেন্টেন্সটা দেওয়া থাকবে সুপারলেটিভ অথবা কম্পারেটিভে সেটার উপর নির্ভর করে। ওকে, তারপরে দেওয়া থাকবে ভার্বের পর থেকে ফুল স্টপ পর্যন্ত। আগে আমরা ভার্বটাকে আইডেন্টিফাই করব, তারপর থেকে ফুল স্টপ পর্যন্ত শেষ পর্যন্ত পুরো সেন্টেন্সটা লিখে ফেলবো। তারপর আমরা নেব ভার্বটাকে, তারপরে এস এবং এস এর মাঝখানে আমরা ডিগ্রিটাকে বসিয়ে ফেলবো পজিটিভ ফর্মে, তারপরে সাবজেক্টটা নিয়ে নেব, শেষ। এরপর আমরা করব কম্পারেটিভ ডিগ্রির স্ট্রাকচার। দেখে নেওয়া যাক কম্পারেটিভ ডিগ্রির স্ট্রাকচারটা। অনেক ইজি, এটা একটা সিম্পল সেন্টেন্সের মতোই একেবারে। প্রথমে আমরা সাবজেক্টকে নেব, তারপরে ভার্বকে নেব, তারপরে নিয়ে নিব আমরা ডিগ্রির কম্পারেটিভ ফর্ম। তারপর দেন এনি আদার অথবা দেন মোস্ট আদার। অথবা দেন মোস্ট আদার। এই দেন এনি আদার, দেন মোস্ট আদার, এইগুলো কিন্তু আমাদের ইচ্ছা অনুযায়ী আমরা নিতে পারি না। এটা আমাদেরকে নির্দেশ করবে যেই সেন্টেন্সটা দেওয়া থাকবে সেই সেন্টেন্স অনুযায়ী করার জন্য। ওকে, তারপরে বাকি অংশ। তো এখন আমরা চলে আসলাম কম্পারেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার নিয়ে। তো এই স্ট্রাকচারটা প্রথমে দেখে নেই। প্রথমে আমরা ইউজ করব সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে ডিগ্রির কম্পারেটিভ ফর্ম। যেহেতু আমরা জানি ডিগ্রির ফর্ম তিনটি, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। তো এখানে কম্পারেটিভ ডিগ্রি করার সময় আমরা কম্পারেটিভ ডিগ্রির ফর্মটাকে ইউজ করব। তারপরে দেন এনি আদার অথবা দেন মোস্ট আদার, তারপরে বাকি অংশ যতটুকু থাকবে ততটুকু আমরা তুলে দেব। তো একটা উদাহরণ দেখে নেই, সুবা ইজ মোর ব্রিলিয়ান্ট দেন এনি আদার স্টুডেন্ট ইন দ্য ক্লাস। প্রথমে সাবজেক্টকে দেখতে পাচ্ছি, সাবজেক্ট হচ্ছে সুবা, তারপরে ভার্ব ইজটা হচ্ছে ভার্ব, তারপরে ডিগ্রির কম্পারেটিভ ফর্ম। যেহেতু আমি বলেছিলাম যে আমরা যদি সিলেবলটাকে নোটিস করব, অ্যাডজেক্টিভের সিলেবলটাকে নোটিস করব, যদি সিলেবলটা একের অধিক হয় তাহলে আমরা সেটার পূর্বে মোর অথবা মোস্ট যুক্ত করব। তো আমরা উচ্চারণ করে নিই ব্রিলিয়ান্ট। এখানে কয়টা সিলেবল আছে বলে ফেলি জলদি করে, আবার নিজে নিজে আমার সাথে বলুন ব্রিলিয়ান্ট। অবশ্যই এখানে তিনটা রয়েছে, তিনটা সিলেবল, সেই অনুযায়ী আমরা এখানে মোর ইউজ করলাম। ওকে, আর এটা যদি গুড অথবা ওয়াইজ মানে একটা সিলেবল আর থাকতো তাহলে সেটার শেষে আমরা ইআর অথবা ইএসটি যুক্ত করতাম। এখানে মোর ব্রিলিয়ান্ট নিয়ে নিলাম। তারপরে আছে দেন এনি আদার অথবা দেন মোস্ট আদার ইউজ করব। যেহেতু পজিটিভ ডিগ্রির উদাহরণটাতে আমি ইউজ করেছিলাম নো আদার, সেই সূত্র অনুযায়ী আমি এখানে ইউজ করছি দেন এনি আদার। তারপরে বাকি অংশ, স্টুডেন্ট ইন দ্য ক্লাস ছিল বাকি অংশ। তাহলে বুঝে গেছে, আশা করি বুঝে গেছে। এরপরে আমরা চলে যাব কম্পারেটিভ ডিগ্রির স্ট্রাকচারে। কম্পারেটিভটা হলো সুপারলেটিভে চলে যাব।
আমি আবারও বলে দিচ্ছি, এখানে বোঝার পর এগুলো রেখে দিলে চলবে না, প্র্যাকটিস করতে হবে। বইয়ে হিউজ পরিমাণের উদাহরণ দেওয়া রয়েছে, সেগুলো আমরা দেখে দেখে অবশ্যই অনেক বেশি বেশি করে প্র্যাকটিস করব। সুপারলেটিভটাও কম্পারেটিভের মতোই সেম, শুধু একটা জায়গায় নোটিস করতে হবে। এখানে দেখে নেই আমরা কোথায় নোটিস করতে হবে। কম্পারেটিভেও দেওয়া ছিল সাবজেক্ট প্লাস ভার্ব, এখানেও আমরা নিয়ে নিচ্ছি সাবজেক্ট প্লাস ভার্ব। তারপর আমরা নিয়ে নেব দি, তারপরে ডিগ্রির সুপারলেটিভ ফর্ম। তারপর প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে দি নিব, তারপর ডিগ্রি সুপারলেটিভ ফর্ম নিব, তারপরে বাকি অংশ। উদাহরণ সহ দেখে নেওয়া যাক। সাবজেক্ট নিয়ে নিলাম সুবা, ভার্ব নিলাম ইজ, আরেকবার দেখে নিই। সাবজেক্ট নিলাম সুবা, ভার্ব নিলাম ইজ, তারপরে দি অথবা ওয়ান অফ দি, তারপরে ডিগ্রির সুপারলেটিভ ফর্ম। ডিগ্রির সুপারলেটিভ ফর্ম নিয়ে নিলাম মোস্ট ব্রিলিয়ান্ট। এখানে মোর ব্রিলিয়ান্ট নেওয়া যাবে না, কেননা সুপারলেটিভ ডিগ্রির অ্যাডজেক্টিভ ফর্মটা হচ্ছে মোস্ট ব্রিলিয়ান্ট। ওকে, তারপরে বাকি অংশ ছিল স্টুডেন্ট ইন দ্য ক্লাস। তো আমি আরেকবার রিভিউ করে দিচ্ছি যে আমাদের ইংরেজি ব্যাকরণে ডিগ্রি মোট 3 প্রকার, পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ। তো আমাদের ডিগ্রি করার ক্ষেত্রে প্রথমে আমাদের সবার ক্ষেত্রে নোটিস করতে হবে অ্যাডজেক্টিভটা। তাও আমাদের অ্যাডজেক্টিভটা আগে চিনতে হবে, তারপরে দেওয়া থাকবে 3টা ডিগ্রির মধ্যে একটা ডিগ্রি, অপোজিট ডিগ্রিটা করতে বলা হবে। তো আমরা যেভাবে সেটা চেঞ্জ করব। পজিটিভ দেওয়া থাকলে আমাদের কম্পারেটিভ করতে হবে, কম্পারেটিভ দেওয়া থাকলে সুপারলেটিভ করতে হবে। এটা ওরাই আমাদের কোশ্চেনে ইন্ডিকেট করে দেওয়া হবে। ওকে, তো আমরা কিভাবে করব সেটা জানতে পারলাম, কিভাবে আমরা আমাদের অ্যাডজেক্টিভের ফর্মগুলো চেঞ্জ করব সেটা জানতে পারলাম, এবং আমরা প্রত্যেকটা ডিগ্রির স্ট্রাকচারগুলো জানতে পারলাম। এখন আমাদের একটাই কাজ, এগুলোকে দেখার পাশাপাশি নিজেকেও চেষ্টা করতে হবে, নিজেকেও আমাদের অনেক অনেক বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে, এবং প্র্যাকটিস করার পর দেখতে হবে যে ঠিক হচ্ছে কি না, আমার স্ট্রাকচারের সাথে তোমাদের আনসারগুলো মিলছে কি না। এখন সবার শেষে আমাদের আরেকটা ডিগ্রি ফর্ম দেওয়া থাকে, সেটা আমরা দেখে নিই। অনেক ক্ষেত্রে সেটা ইউজ করা হয়ে থাকে। এটাতে সুপারলেটিভ ইউজ করা হয় না, শুধু পজিটিভ টু কম্পারেটিভ অথবা কম্পারেটিভ টু পজিটিভ। দেখে নেই। She is as beautiful as Sarah। তো এটা কিন্তু একটা পজিটিভ সেন্টেন্স, কিন্তু এখানে নো আদার ভেরি ফিউ দেওয়া নেই। তো আমি যেহেতু স্ট্রাকচারে বলেছিলাম নো আদার অথবা ভেরি ফিউ দেওয়া থাকলে সেটা একটা পজিটিভ সেন্টেন্স হবে, এখানে তো দেওয়া নেই। তো কোশ্চেন থাকতে পারে তাহলে কীভাবে বুঝবো এটা পজিটিভ সেন্টেন্স? এখানে আমরা বুঝবো এই অ্যাস এবং অ্যাস এর মাঝখানে যে অ্যাডজেক্টিভটা দেওয়া আছে এটাকে আমাদের চেঞ্জ করতে হবে। তো এখানে সেন্টেন্সটা দেওয়া আছে শি ইজ অ্যাজ বিউটিফুল অ্যাজ সারা।
এখন আমাদেরকে করতে হবে এটা কম্পারেটিভ। এটার ক্ষেত্রে সুপারলেটিভ ইউজ করা হয় না। তো নিয়ে নেই প্রথমে সাবজেক্ট সারা ইজ। আমাদেরকে নোটিস করতে হবে পজিটিভ, মানে একটা সেন্টেন্স যেটা কোশ্চেনের মধ্যে দেওয়া থাকবে সেটা যদি পজিটিভে দেওয়া থাকে তাহলে যেই সেন্টেন্সটা আমরা চেঞ্জ করছি সেটাতে আমাদেরকে নেগেটিভ করতে হবে। এখানে ইসের সাথে কি কোনো নট আছে? অবশ্যই নেই, তাহলে এটা একটা পজিটিভ সেন্টেন্স। শি ইজ অ্যাজ বিউটিফুল অ্যাজ সারা, এটা একটা পজিটিভ সেন্টেন্স। পরেরটাকে আমাদের নেগেটিভ করতে হবে, না হলে এটার অর্থ মিলবে না। দেখে নিই, শি ইজ অ্যাজ বিউটিফুল অ্যাজ সারা, সারা ইজ নট। more beautiful than her। এখন অর্থটা আমাদের মিলাতে হবে। she is as beautiful as সারা, সে সারার মতোই সুন্দর। দ্যাট মিন্স কি, সে বেশি সুন্দর না অথবা সারাও কম সুন্দর না, দুজনেই একই রকম সুন্দর। আমাদের অর্থটা এখন দেখে নেই। সারা ইজ নট মোর বিউটিফুল দেন হার, তার মানে কি সারা ইজ নট মোর বিউটিফুল, সারা বেশি সুন্দর না তার থেকে, তার মানে তারা দুজনেই একই রকম সুন্দর। সিমিলারলি আমরা যদি কম্পারেটিভে দেওয়া থাকে আমরা পজিটিভে কিভাবে করব, আরেকটা উদাহরণ দেখে নেই। Rahim is more brilliant than Karim। এটাকে আমাদেরকে বলা হয়েছে যে পজিটিভ করার জন্য। যখন এই ধরনের সেন্টেন্স থাকবে, আমি আবার বলে দিচ্ছি, এখানে কিন্তু দেন এনি আদার অথবা দেন মোস্ট আদার দেওয়া নেই। তার মানে যখন এইভাবে সেন্টেন্সটা দেওয়া থাকবে তখন আমরা মানে আমি এখন যেই নিয়মটা দিচ্ছি সেই অনুযায়ী করতে হবে। ওকে, আবার নিয়ে নিলাম করিম। ইসের সাথে ইসটা কি ইসি থাকবে নাকি একটু নট যুক্ত হবে? আর কেন নট যুক্ত হবে সেটা আরেকবার স্মরণ করে নিতে বলা হয়ে যাচ্ছে। কেননা আমি এর আগে বলেছি যে উপরের সেন্টেন্সটা, যে সেন্টেন্সটাতে আমাদেরকে চেঞ্জ করতে বলা হয়েছে, সেই সেন্টেন্সটা যদি পজিটিভ থাকে তাহলে পরের সেন্টেন্সটা আমরা অবশ্যই নেগেটিভ করবো, কেননা না হলে এটার অর্থটা মিলবে না। তো এখানে যদি পজিটিভ দেওয়া থাকে পরেরটা আমরা নেগেটিভ করবো, প্রথমে এটা যদি নেগেটিভ দেওয়া থাকে পরেরটা আমরা পজিটিভ করবো। করিম ইজ নট as brilliant as রহিম। এখন আমরা অর্থটা মিলিয়ে নেই। রহিম ইজ মোর ব্রিলিয়ান্ট, রহিম বেশি বুদ্ধিমান দেন করিম, করিমের চেয়ে তার বেশি মানে জ্ঞান রয়েছে, তার বুদ্ধি রয়েছে। তাহলে এ বেশি এ কম। এখানে দেখি করিম ইজ নট, করিম নয়, অ্যাজ ব্রিলিয়ান্ট অ্যাজ রহিম, রহিমের মতো সে বুদ্ধিমান নয়। তার মানে অর্থটা মিলে গেল। দ্যাট মিনস আমাদের সেন্টেন্সটা একদম অ্যাপ্রোপ্রিয়েট। তো আজকে আমি আবার রিভিউ ক্লাসটা নিয়ে নিই। রিভিউ হচ্ছে আমরা এতক্ষণ থেকে যা জানলাম, আমরা ডিগ্রি জানতে পারলাম, ডিগ্রির স্ট্রাকচার জানতে পারলাম এবং ডিগ্রিটাকে আমরা কিভাবে চেঞ্জ করব, কিভাবে সুন্দর স্মুথলি চেঞ্জ করতে পারবো সেটা জানতে পারলাম। আর একটা এক্সট্রা ভিন্ন রুলও জানতে পারলাম আমরা। তো সুতরাং আশা করি সকলে অনেক মনোযোগ সহকারে, অনেক পেশেন্স নিয়ে ভিডিওটি দেখেছেন এবং আশা করি নেক্সট ভিডিওর জন্য
অপেক্ষা করবেন। আর আমি আবার নেক্সট ভিডিওতে চলে এসেছি আপনাদের জন্য নতুন কিছু আইটেম নিয়ে। তো আশা করি ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করেই বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ।